কথা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের আসলে স্টার্টিং স্যালারিটা কত হওয়া উচিত। হ্যাঁ, এটা নিয়ে অনেকেই বিভিন্ন প্রশ্ন আসে আমার কাছে। যেহেতু আমি ডিজাইন প্রফেশনের সাথে অনেক দিন থেকে যুক্ত এবং টুকটাক বিভিন্ন কোর্সও করাচ্ছি, তো সেক্ষেত্রে এই প্রশ্নটা আমার কাছে খুব বেশিই আসে। তো আসলে আমি এটা বলবো যে গ্রাফিক ডিজাইনাররা মানে গ্রাফিক ডিজাইন বলতে আসলে সে কী ধরনের গ্রাফিক ডিজাইনার বা সে আসলে কতটুকু গ্রেটার পরিসরে কাজ করে, কোনো নিশ নিয়ে কাজ করে কি না, সেটার উপরে আসলে ডিপেন্ড করে। অনেকে দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে কেউ আছে শুধু থাম্বনেইল ডিজাইনটা করতে পারে, হ্যাঁ, কেউ হচ্ছে আচ্ছা প্রিন্টের কাজগুলো করে, হ্যাঁ, কেউ হচ্ছে ধরেন হচ্ছে লোগো ডিজাইন করে, হ্যাঁ। তো আবার দেখা যাচ্ছে নিরামিষ সব কিছুই করে, টুকটাক ভিডিও এডিটিংয়েরও করে। তো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে সে আসলে কতটুকু পারে, কাজটা কতটুকু বোঝে, কন্টেন্টের উপরে তার কতটুকু দখল আছে, স্টোরি টেলিং কতটুকু বোঝে জানে, এগুলোর উপরে আসলে নির্ভর করে। পাশাপাশি ডিজাইনিংয়ের কতগুলো বিষয় রয়েছে, যেমন ডিজাইন প্রিন্সিপালটা, ডিজাইন প্রসেসটা রয়েছে, আপনার কাস্টমার বা হচ্ছে ক্লায়েন্টের যে নিডস রয়েছে, ডিজায়ার রয়েছে, সেই জিনিসগুলোকে সে কতটুকু ফিল আপ করার বিষয়ে আগ্রহী বা হচ্ছে কতটুকু করে, সেটা উপরে নির্ভর করে। সুতরাং আমি মানে স্যালারির বিষয়টা এখন বলতে গেলে আসলে অনেক লম্বা আলোচনাটা আসলে করতে হয়, কারণ হচ্ছে আসলে সে আসলে কি জানে ততটুকু সেই বিষয়টার উপরে নির্ভর করে। আমরা যদি একটু চিন্তা করে বলি যে নতুন ক্ষেত্রে যদি আমরা যদি কথাটা বলি, তাহলে ধরলাম সে আসলে থাম্বনেইল ডিজাইনটা ভালো পারে, ইলাস্ট্রেটর বা ফটোশপের উপর একটু ভালো ধারণা আছে, সে এআই টুলগুলো ব্যবহার করতে পারে, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল। এআই টুলগুলো ব্যবহার করতে জানাটা। তো ঢাকার ভিতরে যদি বলি, স্টার্টিংয়ে আমি স্যালারি ধরব হচ্ছে উইথিন 15,000 to 20,000 টাকা। যদি সে টুকটাক ভিডিও এডিটিংয়ে জানে এবং কন্টেন্ট মেকিং প্রসেসগুলো টুকটাক বোঝে, তাহলে সেক্ষেত্রে 25 ধরবো। এটা স্টার্টিং স্যালারি হওয়া দরকার। তবে ভালো কোনো প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে আমি 30ও ধরতে পারি। তো এটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন বেসিসে যারা হচ্ছে নতুন বা হচ্ছে স্টার্টিংয়ে কেমন স্যালারি হওয়া উচিত, সেটা হচ্ছে বিষয়ে আমার নিজের opinion. So thanks for watching this video. Bye.